দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা যুব তৃণমূল নেতার। ইকো পার্কে প্রাতঃভ্রমণে বিজেপি নেতাকে ফুলের তোড়া দিলেন যুব তৃণমূল নেতা। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানালেন যুব তৃণমূল নেতা মোহাম্মদ আফতাবউদ্দিন। আমাদের পাড়ার ছেলে আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। এখন সবাই যদি আমাকে নেতা বলে মেনে নেয়, আমি বিজেপির নেতা ছিলাম, এখন সারা সমাজের লোক, বিভিন্ন পার্টির লোক আমার নেতা মানছে। আমি জানি না আমার মধ্যে কি যোগ্যতা দেখতে পেয়েছে ওরা। তাদেরকে শুভেচ্ছা আমার। টাকা ফেরত না দিলে তৃণমূল নেতাদের ঘাড় ধরে আদায় করা হবে। নিয়োগ দুর্নীতির জেরে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। নিয়োগ দুর্নীতির শাসক দলের নেতারা জড়িত বলে অভিযোগ করে টাকা ফেরতের দাবিতে হুঁশিয়ারি দেন তিনি। বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যারা চাকরি করে দেবার নাম করে টাকা নিয়েছে, অথচ তাদের চাকরি হয়নি, আমরা তাদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা যাবেন, ঘাড়ে ধরে পয়সা আদায় করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। কারণ এখন বলছেন না, এখনো মনে মনে হচ্ছে যে দিদি মাঝে মাঝে ডাকছে তো, আর একটু করে চা কফি খাওয়াচ্ছে আর বলছে চাকরিটা এনে দেবো। দাঁড়ান, আর কিছুদিন দাঁড়ান। এই তো গেছে 26,000, এবারে যাবে 62,000-এর চাকরি। তখন দেখবেন এই তৃণমূলের নেতার ঝাপঝুপ সব বন্ধ, কাউকে এলাকাতে দেখতে পাবেন না, তারা নিজেরাই ঘর ছাড়া হয়ে যাবে। বারে বারে অভিযোগ করেন, ভিত্তিহীন অভিযোগ করেন। ওনার অভিযোগ আগেও প্রমাণ উনি করতে পারেননি। উনি হাওয়া গরম করার জন্য, মিডিয়ার আলোতে টিকে থাকার জন্য উনি বিভিন্ন সময় অপ্রীতিকর মন্তব্য করেন। ওনার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। উনি ইতিমধ্যেই এলাকা ছাড়া হয়ে গেছেন। বিভিন্ন অঞ্চলে তিনি যখন ঢুকছেন, এলাকার মানুষ তাকে প্রশ্ন করছেন যে তিনি 21 সালে বিধায়ক হওয়ার পর থেকে তিনি কি কি কাজ করেছেন, উন্নয়নের জন্য তিনি কি করেছেন, সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন। উত্তর দিতে না পারায় তিনি অঞ্চল ছাড়া হচ্ছেন। অঞ্চলে সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষেরা তাকে বিতাড়িত করছে অঞ্চল থেকে। তিনি পাগলের প্রলাপ বকছেন, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনদরদী প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে, তাতে তিনি ভাবিত যে আগামী দিনে তার কি হবে। সমস্ত টাকা যারা যোগ্য, তারা অযোগ্যদের কৃপায় তাদেরও চাকরি আজকে যেতে বসেছে। আজকে যারা অযোগ্য, তারা তৃণমূলের নেতাদের মাধ্যমে টাকা দিয়ে তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি যে টাকা এনে তাদেরকে চাকরি দিয়েছে। আজকে আমরাও চাইবো, আমরা যেমন যোগ্য প্রার্থীদের সমর্থনে আছি যারা ন্যায্য চাকরি পেয়েছে, তেমনি অযোগ্যরা যদি আমাদের সাহায্য চায় টাকা আদায় করার জন্য, ওনারা সামনে যাবেন, জামার কলার ধরবেন, আদায় করবেন, আমরাও সঙ্গে থাকবো। বললেন যে গরম যাচ্ছে, ঠান্ডা এই 62,000-এর চাকরি ঘোষণা হলেই, এখন তো গরমকাল চলছে, তাহলে শীত আসছে, তাহলে সেই সময়তেই এই বেরিয়ে যাবে 62,000 চাকরি। তখন এই সব তৃণমূলের নেতারা কোথায় যাবে? কেউ কি আর ছেড়ে দিবে? না আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে জমদ্দা ও আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে, আমাকে দিচ্ছে না, সে আপনি যে ঘরে বসে থাকবে।